কখনো কি শুনেছেন ডানা থাকার সত্ত্বেও পাখি উঠতে পারে না? জি, এটাই হচ্ছে সেই পাখি, ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স। ও ডানা থাকার সত্ত্বেও উঠতে পারে না। এর কারণ হচ্ছে এই পাখিটা প্রায় 40 দিনের মধ্যে 500 গ্রাম ওজন হয়ে থাকে। এই যে দেখেন, আমি একটা পাখি ওজন দিয়ে দেখাই আপনাদেরকে। এই পাখিটার ওজন আছে প্রায় 400 গ্রাম প্লাস। তো এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স বা ব্রয়লার কোয়েল। এই পাখিটা ডানা থাকার সত্ত্বেও উঠতে পারে না এবং ওজনটা নর্মাল কোয়েল পাখির চাইতে অনেকটাই বেশি হয়। এই পাখিটা হচ্ছে আমরা অল্প সংখ্যক পরীক্ষামূলকভাবে শৌখিনভাবেই নিয়ে আসছি বা এক্সোটিক বার্ড হিসেবে নিয়ে আসছি। আমাদের ফার্মে বেশ কিছু পাখি আছে যেগুলা অলরেডি ডিম দিচ্ছে এবং সেই ডিম থেকে এই যে আমরা বাচ্চা উৎপাদন করতেছি। এখানে কিছু বাচ্চা রয়েছে 10 দিন বয়সে ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা। তো আশা করি এটা বাংলাদেশে ভালো একটা অবস্থান নিয়ে দাঁড়াবে। আমরা পরবর্তীতে চেষ্টা করব বাণিজ্যিকভাবে একটা কোয়েল পাখি করার জন্য, বা বাংলাদেশে যত কোয়েল খামারি আছে তারা যেন সেটা বাণিজ্যিকভাবে ডিম এবং মাংস উৎপাদনের জন্য পালন করে। আমার হাতে যে কোয়েল পাখিটি দেখতে পাচ্ছেন, এই কোয়েল পাখির ওজন আছে প্রায় 500 গ্রামের উপরে। অবাক হচ্ছেন? আমি প্রথম বেশ অবাক হয়েছিলাম, কিন্তু এইটি মূলত ইউরোপিয়ান ব্রিড। এটির নাম হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স প্রজাতির কোয়েল পাখি, যাদের ওজন অনেক বেশি হয়ে থাকে। সাধারণত আমাদের দেশীয় যে কোয়েল পাখিগুলো আছে তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি মাংস হয়ে থাকে এই কোয়েল পাখির শরীরে। আজকে আমরা আছি তেমন একটি উদ্যোক্তার খামারে, তার নাম হচ্ছে রাহুল ভাই। তার খামারের অবস্থান হচ্ছে গাজীপুরের গাজীপুরা 27 রোডে। আপনারা কিন্তু অনেকে চিনে থাকেন, তিনি কিন্তু টাইগার মুরগি পালন করেন, তারপরে রয়েছে কিংফিশার 13 হাঁসের খামার রয়েছে। এখন এই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখি পালন করছেন। আজকের এই পর্বে আমরা এই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাহুল ভাই, আপনার হাতে দেখতে পাচ্ছি মুরগির মতো দেখা যাচ্ছে, আসলে কি এটা মুরগি নাকি পাখি? এটা হচ্ছে কোয়েল পাখি। কোয়েল পাখি? হ্যাঁ। ওজন কেমন আছে? এটা ওজন আছে আপনার 500 গ্রামের কাছাকাছি। 500 গ্রাম? আচ্ছা দর্শক, আমরা যেই খামারে আছি এই খামারে কিন্তু ব্যতিক্রম প্রজাতির পাখি পালন করে থাকে রাহুল ভাই, এবং সেই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখিটার ওজন কিন্তু প্রায় 500 গ্রামেরও বেশি। ভাই, আমি তো প্রথম এসে আশ্চর্য হয়ে গেলাম যে এত ওজন পাখি হয় কিভাবে। আসলে এটা বাংলাদেশে নতুন একটা জাত, ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স বা আপনি ব্রয়লার কোয়েল বলেও ডাকতে পারেন। এটা ওজনটা একটু বেশি হয়। নর্মালি আমাদের যে জাপানি কোয়েলটা আছে বা হাইব্রিড আছে ওইটার চেয়ে ওজন 2 গুণ 3 গুণ বেশি বলতে পারেন। আচ্ছা, এই যে কোয়েল পাখি এত ওজন হয়, এটা কিন্তু আসলে আগে আমার জানা ছিল না। আশা করি আমার দর্শকরাও হয়তো এই বিষয়ে অবগত ছিল না তেমন। এই পাখিটা মূলত আনা হয়েছে কোন দেশ থেকে? এটা আসছে আপনার ইউরোপ থেকে। ইউরোপ থেকে? হ্যাঁ। আচ্ছা, এই বাংলাদেশে এই পাখি নিয়ে খামার করার কারণটা কি? আসলে আপনি জানেন একটু ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করতে পছন্দ করি। যেমন আমাদের টাইগার মুরগি ছিল, সেটা ওজনে বেশি হইতো। পিকিং হাঁস ছিল, সেটা ওজন অনেক বেশি হইতো বা দ্রুত হইতো। সেম আমি দেখলাম বাংলাদেশে কোয়েল পাখি এখন যেটা আছে জাপানিটা 100-150 গ্রাম, বড় জোর 200 গ্রামের উপরে কোনো পাখি নাই। তো আমি গুগল করলাম বা বিভিন্ন খোঁজ নিলাম, দেখলাম অনলাইনে। তারপর হচ্ছে এই পাখিটার খোঁজ পাইলাম যে ইউরোপে এমন একটা জাত আছে জায়ান্ট কটনিক্স, যেটা আপনার 500 গ্রাম ওজন হয়। সেই জন্যে পরীক্ষামূলকভাবে আমি 50-60 পেয়ারের মতো পাখি নিয়ে আসছি। আচ্ছা, এই যে আপনার যেগুলো রয়েছে এগুলো প্যারেন্টস? হ্যাঁ, এটা প্যারেন্টস। আচ্ছা, বেশ সুন্দর ডাকাডাকি করছে। হ্যাঁ, ডাকাডাকি করতেছে। এটা ডিমে আসতে কতদিন সময় লাগে? এইটা তো আসলে আমরা রানিং পেয়ার নিয়ে আসছি। আমাদের এখানে আসার 15 দিন বা 10 দিন পরে ডিম পাইছি আমরা। বাট এটা আমি যতদূর শুনছি একটা পাখির বয়স 38 দিনে ডিমে আসে, আর প্রপারলি ডিমে আসতে 45 দিনের মতো সময় লাগে। 45 দিনের মধ্যে ডিমে চলে আসে। আচ্ছা, যেহেতু বিদেশি পাখি, আমাদের দেশের আবহাওয়াতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আবহাওয়া একটু গরমটা ঝামেলা করতেছে, যেমন পাখি কিছু হাঁপাইতেছে। তো গরমে একটু ভালোভাবে টেক কেয়ার করা লাগে, একটু স্যালাইন পানি দিতে হয়। এছাড়া তেমন কোনো প্রবলেম দেখি নাই। নর্মালি আমরা জাপানি কোয়েলটা যেভাবে পালন করি ওইভাবেই পালন করতেছি। আচ্ছা, একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই পাখি পালন করবে? আচ্ছা, এটা হচ্ছে আপনার আমি যে কারণে নিয়ে আসছি, কারণ ওর ওয়েটটা বেশি হয়। আর ওর কিন্তু আরেকটা বিশেষ গুণ হচ্ছে ও উড়ে যাবে না। এই যে দেখেন, আমি কিন্তু এই পাখিটা এখানে ছেড়ে দিছি, ও কিন্তু এখানেই বসে আছে।
তো নর্মালি যে পাখিটা হয় জাপানিটা ও উড়ে চলে যায় বা ফাঁক পাইলে চলে যাবে খাঁচা থেকে বের হয়ে। তো এর বিশেষত যে আমরা চাইলে ফ্লোরিং করেও মাংসের জন্য পালন করতে পারবো, এটা ভবিষ্যৎ প্ল্যান। এখন এটা বাংলাদেশে এক্সোটিক হিসেবেই আছে, শৌখিনতার জন্যই আমরা পালন করতেছি, যেহেতু এটা অল্প সংখ্যক আছে বাংলাদেশে। আমি চাইলে বাণিজ্যিকভাবে হাজার হাজার পিস করতে পারতেছি না। আচ্ছা, এটা ডানা আছে ঠিকই কিন্তু উঠতে পারে না? না, উঠতে পারে না। শরীরের তুলনায় ডানাটা কি হালকা? না, হালকা বলতে ওর তো ওয়েট বেশি, ও সেজন্য উড়ে যেতে পারে না। আচ্ছা, এভাবে বসে থাকে? এইভাবে বসে থাকে। আচ্ছা, কত গ্রাম খাবার খায় এরা? একটা পাখি আপনার যেহেতু একটু সাইজে বড়, নর্মালি আপনার 20-25 গ্রামের মতো খাবার, বা প্যারেন্টস হয়ে যাওয়ার পর মাদার পাখিটা 30 গ্রামের মতো পার ডে খাবার খাবে। সাধারণ যে জাপানি পাখিগুলো আছে সেগুলো কিন্তু 25 গ্রাম খাবার খায়। হ্যাঁ, ও একটু বেশি খায়। ও একটু বেশি খায়। আচ্ছা, এগুলো মাংসের জন্য যদি কেউ করতে চায়? আসলে আশরাফুল ভাই, এটা এখনো শৌখিনভাবেই আছে। আপনি মাংসের জন্য করতে গেলে তো এটা বাচ্চাই লাগবে হাজার হাজার পিস, তাছাড়া তো হবে না। নর্মালি যখন আপনি একটা কোয়েল খামার ভিজিট করেন জাপানিটা, এক শেডে 11,000 12,000 পাখি থাকে। তো সে জায়গায় আমার কাছে আছে এই 40 পেয়ার রানিং পাখি। হ্যাঁ, 70 পেয়ার 50 থেকে 70 পেয়ার পাখি আমরা নিয়ে আসছিলাম। তো সেখান থেকে বাছাই করে মেল ফিমেল আলাদা করে কিছু পাখি মর্টালিটি মারা গেছে জার্নিতে। তো 40 পেয়ারের পাখি আমার ডিম দিচ্ছে। তো এখানে আমি ডিম পাচ্ছি 25-30টা, সেখান থেকে বাচ্চা আসতেছে আপনার 20টা 15টা, এর বেশি আসতেছে না। তো আমি চাইলে যে বাণিজ্যিকভাবে এটা করব, সম্ভব হচ্ছে না। আমরা এটা এক্সপেরিমেন্ট করার জন্যই মূলত অল্প পাখি নিয়ে আসছি। হয়তো বা বছর 2 পর এটা আমি চেষ্টা করব কয়েক হাজার পিস পাখি একসাথে এনে বাণিজ্যিকভাবে এটা রূপ দেওয়ার জন্য। আচ্ছা দর্শক, এই পাখিগুলা কিন্তু শৌখিন পাখি, বাণিজ্যিকভাবে কিন্তু বাংলাদেশে এখনো তেমন প্রচার বা প্রসারণা হয়নি, যেহেতু এদের ওজন প্রায় 500 গ্রামেরও বেশি। একটা সোনালী মুরগির ওজন কিন্তু 500-600 গ্রাম, 600-700 গ্রাম। হ্যাঁ, রোস্টের সাইজে, এটাও একটা রোস্টের সাইজই হয়ে গেছে। আচ্ছা, না আমি প্রথম দেখে বেশ অবাক হয়েছি যে এত ওজনের কোয়েল পাখি হয় কিভাবে। এটা সম্ভব, আসলে আমাদের কাছেও অবাক লাগছে যখন আমরা এটা গুগল করছি, বিভিন্ন ব্রিডারদের সাথে কথা বলছি। তো অবাক লাগছে যে একটা কোয়েল পাখি 500 গ্রাম কিভাবে হয়, মুরগির সাইজের হয়। তারপর বললাম যে না, তাহলে আমি কিছু পাখি নিয়ে আসি, চেষ্টা করে দেখি। চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে, কারণ আমাদের বাংলাদেশে আপনার ম্যাক্সিমাম মানুষ একটু ভীতু টাইপের খামারিরা, বা ভয় পায়। ভয় করলে তো আসলে জয় করা যাবে না। আমরা চেষ্টা করছি যে নাই বলে ছেড়ে দিছি ইনভেস্টমেন্টটা, বলছি নাই, এটা আমার কাছে আমি নিয়ে আসি, দেখি কি হয়, হইলে হবে, না হইলে নাই। প্রতিদিন ডিম কয়টা পান? এখন ডিম আসছে প্রায় 30-35টার মতো। 30 থেকে 35টা। পাখি কতগুলো আছে? পাখি 40 পিস আছে রানিং, ডিম দিচ্ছে 40-35টা। ডিমের পার্সেন্টেজ ভালো? হ্যাঁ, মোটামুটি ভালো। এরা কি জাপানির মতোই ডিম দেয় নাকি গ্যাপ দিয়ে দেয়? না, আপনার একটু গ্যাপ দিচ্ছে মাঝে মাঝে। তো এটা হয়তো বা আবহাওয়ার কারণে, বা এখনো দেখি কি হয়। দেখা যায় এদের থেকে কিছু বাচ্চা নিয়েও আমি ওই পাশে 20-30টার মতো বড় করতেছি, ওজার থেকে কি রেজাল্ট আসে। তো সব মিলে আসলে বছরখানেক সময় লাগবে আর এটা প্রপারলি সব কিছু জানতে। আচ্ছা, পিছনে ইনকিউবেটর আছে, এই যে পাশে বাচ্চা ব্রিডিং করছেন? হ্যাঁ, কিছু বাচ্চা আছে। হ্যাঁ, এখানে কিছু এই যে বাচ্চা আপনার ব্রিডিং কমপ্লিট হয়েছে, এগুলোর বয়স হচ্ছে আজকে 10 দিন। হ্যাঁ, এগুলো আপনার, হ্যাঁ আমি দেখি ওয়েট দিয়ে দেখাই দিব আপনারা। একটা পাখি 100 গ্রামের মতো আছে এখনই 10 দিনের পাখি 100 গ্রাম। মানে জাপানি কোয়েল যেটা অ্যাডাল্ট হওয়ার পর 150 গ্রাম ওজন হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর, এটা আপনার 10 দিন বয়সে 100 গ্রাম চলে আসছে। এটা বিক্রি উপযোগী? হ্যাঁ, এটা এখন আপনার কেউ চাইলে নিতে পারবে বাচ্চাগুলো ব্রিডিং কমপ্লিট। এটা আশরাফুল ভাই আমি আসলে গোপন রাখতে চাচ্ছি রেটটা, কারণ হচ্ছে এটা এখনো শৌখিন ভাবেই আছে, বা আমরা এটা নিয়ে আসছি প্রায় অনেক কস্টিং পড়ে গেছে, খরচ অনেক বেশি পড়ে গেছে। তো নর্মালি কোয়েলের তুলনায় এটার দামটা একটু বেশি পড়বে। তো কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে যায়, সেজন্যই দামটা গোপন রাখতে চাচ্ছি বা হাইড রাখতে চাচ্ছি, যেন মানুষ বিভ্রান্তিতে না পড়ে। যারা নিতে চাইবে বা নিজের সন্তানকে আপনার কিছু পাখি কিনে দিবে, বা নিজের শৌখিনতার বসে ব্যালকনিতে কিছু পাখি পালন করলো 10টা-20টা, সেক্ষেত্রে তারা আমাকে সরাসরি কল দিয়ে সে খামারে ভিজিট করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, সাধারণ যে কোয়েল পাখি এদের মধ্যেই পরিচর্যা? হ্যাঁ, এদের মধ্যে পরিচর্যায় কোনো ভিন্নতা নেই? না, ভিন্নতা নেই। ডিমের সাইজটা একটু বড় না? হ্যাঁ, ডিমের সাইজটা এই যে দেখেন, এখানে কিছু ডিম আসছে। এই যে নর্মাল যে কোয়েল পাখি ডিমটা পারে সেটার থেকে একটু বড়। যেমন আমি একটা ডিম রাখছি আপনার জাপানি কোয়েলের, এই যে দেখেন, এটা হচ্ছে জাপানি কোয়েলের ডিম। সাইজটা আসলে এইভাবে বোঝা যাবে না। আর এটা হচ্ছে আমাদের কটনিক্স জায়ান্ট কোয়েলের ডিম। তো এটার চাইতে এটার ডিমটা কিন্তু সাইজে অনেকটাই বড়। হ্যাঁ, দ্বিগুণ। আচ্ছা, যেহেতু আপনারা নিয়ে এসেছেন, বাণিজ্যিকভাবে বাংলাদেশে যদি প্রসার হয়ে যায়, অবশ্যই দাম কিছু কম রাখতে হবে। হ্যাঁ, একদম দাম অনেক কমই পাবে। আচ্ছা, বা যদি কেউ আপনার বাচ্চা নেই, অবশ্যই ভালো মানের বাচ্চা নেবেন। ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।